লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, আগে যে সমস্ত মানুষ চলে গেছে ওদের কাহিনীগুলা, ওদের ইতিহাসগুলা তোমাদের জন্য হলো একটা বিশাল শিক্ষা। যেমন আমি আপনাকে বললাম, শীতের মৌসুমে রাতে বের হওয়ার সময় চাদর নিয়ে বের হতে হয়, অন্যথায় শীতে তোমার ঠান্ডা লেগে যাবে, কাশি হবে, সর্দি হবে, ভালো হবে না। যেমন উদাহরণস্বরূপ বললাম, গত বছর আমাদের মানিক মিয়া এভাবে শীতের মৌসুমে সকালবেলা হুন্ডা ছাড়াইয়া বাইরে হয়ে গেছে, যাওয়ার সময় রুমাল মাফলার কিছুই নেয় নাই। এরপরে বেচারা ঠান্ডা রোগে, ঠান্ডাজনিত কাশি, ঠান্ডাজনিত জ্বরের ভিতরে আক্রান্ত হইয়া 5 দিন পরে মারা গেল। আপনার কোন খবরদার, শীতের মৌসুমে আমি আর বের হব না, আর বের হইলে মোটা জ্যাকেট নিয়ে বের হবো। আপনি এই কথা কেন মনে করলেন? আপনার কাছে আপনার অতীতের কোন একজনের একটা ঘটনা বর্ণনা করার পরে আপনি ওখান থেকে শিক্ষা গ্রহণ করলেন। শীতে কাঁথা, বর্ষায় ছাতা, এটা আপনি শিক্ষা নিলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামের কিচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা, নবী মুহাম্মদের মেরাজের কিচ্ছা, এই সব কিচ্ছা তোমাদেরকে শুধু শোনার জন্য নয়, বরং এই কিচ্ছা থেকে তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এজন্য আল্লাহ বলতেছেন, লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। কোরআনে মাজিদের ভিতরে যে সমস্ত কিচ্ছা কাহিনী আছে, যে সমস্ত ঘটনা আছে, এই ঘটনা শুধু শোনার জন্য নয়, বরং এই ঘটনা থেকে তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। অন্যথায় তোমাকেও মানিক মিয়ার মতো শীতের মৌসুমে ঠান্ডাজনিত কাশে আক্রান্ত হইয়া, জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়া ত্যাগ করতে হবে। শীতের মৌসুমে শীতে আক্রান্ত হতে হবে, বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে ভিজতে হবে। অন্যথায় তুমি আগ থেকে শিক্ষা নিয়ে শীতে কাঁথা, বর্ষায় ছাতা নিতে হবে। বুঝছেন কথা? বুঝছেন?